প্রথমত যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে যেটা বোঝায় গণপরিষদ, বর্তমানে যে ইলেকশন হয়েছে এখানে শুধু হ্যাঁ এবং না ভোটের কথা বলা হয়েছে, এবং এখানে যে যারা নির্বাচিত হবে তারা যে গণপরিষদ সদস্য হবে এটা ক্লিয়ার ছিল না, এটা কোথাও বলা হয়নি। এই জন্য বিএনপি বাধ্য নয় যে এই গণপরিষদ হিসেবে তাদের এই নির্বাচনকে মেনে নেওয়া। তাছাড়া বিএনপি আগেই অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্টগুলোর পাশে লেখা ছিল যে যে সমস্ত দল যে বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করেনি তারা যদি মেজরিটি হয়ে সরকার গঠন করে তাহলে তারা তাদের যে মত সেই অনুযায়ী তারা সংশোধন করতে পারবে। তো এই দিক থেকেও বিএনপি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংসদ সংশোধনী জন্য যে পরিষদ, এটা তারা আমার মনে হয় তারা অগ্রাহ্য করতেছে। তারা 2/3 মেজরিটি পেয়েছে এবং তারা হয়তো মনে করতেছে এইটা জরুরি না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের জন্য আলাদা একটা ভোট হইতে হয়, ইলেকশন হইতে হয় এবং সেই এজেন্ডার উপরে। কিন্তু এখানে সেই এজেন্ডা ছিল না। গণপরিষদ যে ভোট হচ্ছে এটা কেউ জানতো না। এই জন্য আমি মনে করি বিএনপির পদক্ষেপটা সঠিক পদক্ষেপ।